নমস্কার বন্ধুরা, আমি তোমাদের স্মার্ট টেক ফ্রেন্ড। তো আজকে আমি কথা বলবো যে কিভাবে আমরা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারি, একদম কনফার্ম। ঠিক আছে, মানে একদম ঠিকঠাকভাবে যে সাবস্ক্রাইবার আমরা কীভাবে বাড়াতে পারি। অনেকেই বলে যে এই টেলিগ্রামে জয়েন করলে, এখানে চ্যানেলের লিঙ্ক দিলে এখান থেকে তোমার সাবস্ক্রাইবার চলে আসবে, কিন্তু সেগুলো খুব সম্ভবত বেশিক্ষণের জন্য হয় না। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর সাবস্ক্রাইবার আবার কমে যাচ্ছে। তো আমি আজকে প্রপার আইডিয়া দেবো তোমাদেরকে যে কীভাবে আমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারি। ঠিক আছে, তো তার জন্য প্রথমে আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করছি। ঠিক আছে, জাস্ট কিছু সেটিং করেই কিন্তু আমরা এখান থেকে খুবই ইজিলি করতে পারি। ঠিক আছে, তো তার জন্য আমি এখানে সেটিংয়ে যাওয়ার পরে আমি এখানে যে বাঁদিকে যে অপশানগুলো আছে এখানের মধ্যে প্রথমে ডাইরেক্ট যাবো ইউটিউব স্টুডিওতে। ঠিক আছে, তো আমি আমার ইউটিউব স্টুডিওতে এসে গেছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি যে কন্টেন্টে যদি যাই, ঠিক আছে, তো কন্টেন্টে এই যে ভিডিওগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো তার আগে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, সেটার জন্য আমাদের প্রথমে ভিউ ইওর চ্যানেলে যেতে হবে। ভিউ ইওর চ্যানেলে যাওয়ার পর এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে যাব। ঠিক আছে, তো এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর এখান থেকে আমরা ডাইরেক্ট যাব সেটিংয়ে। ঠিক আছে, তো সেটিংয়ে আসার পর এটা ওপেন হচ্ছে সেটিংটা। ঠিক আছে, সেটিংয়ে আসার পর আমরা এখান থেকে যে বাঁদিক অপশানগুলো আছে, জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস, পারমিশনস, কমিউনিটি, ক্রিয়েটার, ডেমোগ্রাফিক্স, এখানের মধ্যে আমরা চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পর প্রথমে আমাদেরকে যেগুলো ঠিক করতে হবে সেগুলো হচ্ছে এখানে বেসিক ইনফোতে প্রথমেই চ্যানেলে যাওয়ার পর বেসিক ইনফোতে আমরা প্রথমে দেখতে পাবো কিওয়ার্ড। ঠিক আছে, কিওয়ার্ডস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের চ্যানেলের জন্য। তোমাদের চ্যানেল যদি সার্চ বারেই না আসে তো তাহলে আমাদের সাবস্ক্রাইব বাড়বে কোথা থেকে? তো আমরা যদি না তারা যদি না আমাদের ভিডিওতে ক্লিক করে বা আমাদের ভিডিও যদি না দেখে তো তাহলে সাবস্ক্রাইবারটা বাড়াবে কী করে? সাবস্ক্রাইবার ইনডাইরেক্টলি বাড়ানোর থেকে ডাইরেক্টলি বাড়ানোই ভালো আমার যে, কারণ সেগুলো সম্ভবত একদম পার্মানেন্ট হয়, আর দ্বিতীয়ত আমাদের সেখান থেকে অনেক কিছু প্রফিট হয়। ঠিক আছে, তো তাহলে প্রথমে আগে ফার্স্ট হচ্ছে কিওয়ার্ডস ঠিক করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আগে কিওয়ার্ডস তোমার যে বেসের উপর চ্যানেলটা করা আছে তো তুমি সেই বেসের ওপর কিওয়ার্ডস এখানে দিতে পারো। আমার যেই চ্যানেলের ওপর, আমার যেমন টেক চ্যানেল, তো আমি টেকের উপরে সব কিওয়ার্ডস দিয়ে রেখেছি। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে কিওয়ার্ডস। ঠিক আছে, তো প্রথমে আমি ফার্স্ট এটা বলে দিলাম। এবার সেকেন্ড নম্বর হচ্ছে এখান থেকে আমি আমার চ্যানেলে আসছি। ঠিক আছে, এখানে আসার পরে এখান থেকে যাব ইউটিউব স্টুডিওতে। ঠিক আছে, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আমি কন্টেন্টে যাচ্ছি। আমরা প্রথমে কী করি না, আমরা যখন প্রথমে ভিডিও শ্যুট করার পরে যখন আপলোড করি, ঠিক আছে, আপলোড করার সময় আমরা কী করি, একদম এখান থেকে ডাইরেক্ট পাবলিক করি। ঠিক আছে, আমরা ডাইরেক্ট পাবলিক করি তো, কিন্তু এবার থেকে আমরা ডাইরেক্ট পাবলিক করব না। প্রথমে আনলিস্ট করব। আনলিস্ট করার পরে এখানে সেভ করব। প্রথমে যখন ভিডিও পোস্ট করতে যাবে তার জন্য প্রথমে আগে আনলিস্টে ক্লিক করতে হবে। আনলিস্টে ক্লিক করার পর এখানে সেভে ক্লিক করবে। ঠিক আছে, তারপর আনলিস্ট রেখে ভিডিও আধ ঘন্টা কি 50 মিনিট পর তারপর পাবলিকে ক্লিক করে এখানে পাবলিশ করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আরেকবার বলছি, এখান থেকে যখন আমরা প্রথমেই ভিডিও পাবলিক করি, আমরা কিন্তু পাবলিক প্রথমে করব না, আমরা প্রথমে আনলিস্টে ক্লিক করব। আনলিস্টে ক্লিক করার পরে তারপরে পাবলিক করে, আনলিস্ট ক্লিক করার পরে 45 মিনিট ওয়েট করব। 45 মিনিট ওয়েট করার পরে পাবলিক, বা সেটা আধ ঘন্টা হতে পারে, 50 মিনিটও হতে পারে। ঠিক আছে, তবে সেটা আধ ঘন্টার বেশি হলেই খুব ভালো হয় আমার মতে। ঠিক আছে, তো এত ইজিলি আমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারি। থ্যাংক ইউ।